আপনি একজন ইউটিউবার যার কিনা আপনার নিজ সম্পর্কে বেশ ভালো নলেজ আছে এবং আপনার ভয়েসও খুবই ভালো আর আপনার এডিটের দক্ষতাও খুবই পারফেক্ট, কিন্তু স্টিল আপনার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না, যেটার অডিয়েন্স রিটেনশন 30% থেকেও কম। কিন্তু কেন হচ্ছে আপনার সাথে এমন? কারণটা হচ্ছে আপনার স্ক্রিপ্টটা পারফেক্ট না। আপনার স্ক্রিপ্টের ভেতর সেই ব্যাপারটা নেই যে ব্যাপারটার কারণে অডিয়েন্সগুলো আপনার পুরো ভিডিওটা দেখবে, আর তারা আপনার অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করার পরও কিছুক্ষণ পরেই ভিডিও ছেড়ে চলে যাচ্ছে, আর আপনার ভিডিও বানানোর সকল কষ্ট এতটুকু পর্যন্তই শেষ। প্রশ্ন থাকবে এটাই যে কিভাবে আমরা এটিকে ঠিক করতে পারি। এই সমস্যাটার একমাত্র সমাধান সঠিকভাবে স্ক্রিপ্ট লেখা। আর আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে একটা সঠিক স্ক্রিপ্ট কি এবং এটার মাধ্যমে কিভাবে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। ভিডিও শুরু করার প্রথমেই বলে দিতে চাই, আমার নাম এম কে মাসজিদ। আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আরেকটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই। চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি কি জানেন ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হলো ভিডিওর অডিয়েন্স রিটেনশন। ইউটিউব চায় তার অডিয়েন্স যেন বেশি সময় ধরে ইউটিউবে থাকে। এর জন্যই ইউটিউব এমন ভিডিওই তার সামনে শো করে যে ভিডিওগুলো লম্বা সময় ধরে মানুষ দেখতে থাকে, এবং একটা ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন বেশি থাকে তাহলে বলা যায় ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আর অডিয়েন্স রিটেনশন বেশি পাওয়ার জন্য আপনার সঠিকভাবে স্ক্রিপ্ট লেখা জানতে হবে, যেখানে 90% মানুষ ফেল করে। প্রথমতই যে বিষয়টা আপনার খুব ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সকে হুক করা এবং গুড কোয়ালিটি কন্টেন্ট। আর ভিডিওর শেষে হবে কল টু অ্যাকশন। প্রথমত এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা যায়। হুক মূলত বলা হয় আপনার ভিডিওর প্রথম 15 থেকে 20 সেকেন্ডকে। অডিয়েন্সরা আপনার প্রথম 15 থেকে 20 সেকেন্ড দেখার পরই ধারণা করে নেবে তারা এই পুরো ভিডিওটা দেখবে কি দেখবে না। এবং আমি কিন্তু আপনাদের প্রথমেই বলার চেষ্টা করেছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কি দেখতে পারবেন এবং কি শিখতে পারবেন। ভিডিওটা একটু পজ করে চাইলে প্রথম দিকে ভিডিওটা দেখে আসতে পারেন যে কিভাবে আমি আপনাদের হুক করার চেষ্টা করতেছিলাম। ইউটিউব ভিডিওর জন্য মূলত দুই ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করা হয়, একটা হচ্ছে বুলেট পয়েন্ট আর একটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট। আর স্টোরি টেলিং নিয়ে একটু পরেই কথা বলতেছি। বুলেট পয়েন্ট স্ক্রিপ্টের মধ্যে টাইটেল এবং হেডলাইনকে কেন্দ্র করে স্ক্রিপ্ট লেখা হয়, আর ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টের মধ্যে প্রতিটা ওয়ার্ড লিখতে হয়। বুলেট পয়েন্ট স্ক্রিপ্ট হচ্ছে এডুকেশন এবং টেক চ্যানেলগুলোর জন্য পারফেক্ট, আর রোস্টিং, ব্লগ এবং গেমিং চ্যানেলগুলোর জন্য পারফেক্ট হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট। আচ্ছা, এখন কথা বলা যাক বুলেট পয়েন্ট স্ক্রিপ্ট নিয়ে। বুলেট পয়েন্ট স্ক্রিপ্ট হচ্ছে একটা ফ্লো চার্টের মতন, যেটাতে তার সাবটাইটেলের নিচে কিছু পয়েন্ট লিখতে হয় এবং সেই পয়েন্টগুলোর নিচে আবার কিছু সাব পয়েন্ট যুক্ত হয়। এইগুলোর নিচেও কিছু সাব পয়েন্ট যুক্ত হয়, ভিডিওতে প্রপার ডিটেলিং আসে, আর এভাবেই স্ক্রিপ্টটা কমপ্লিট হয়। কিন্তু এখানে নতুনদের যে সমস্যাটা হবে, হেডলাইনের জন্য পয়েন্টই খুঁজে পাবে না। এই সমস্যাটারও সমাধান আমি নিজেই করতেছি। এইটার জন্য আমরা ব্যবহার করব চ্যাট জিপিটিকে। মনে করেন আমরা একটা ভিডিও বানাবো, হাউ টু ডু ভয়েস ওভার ইন ইউটিউব ভিডিও, কিন্তু এই ভিডিওটি বানানোর জন্য তো আমাদের প্রপার একটা স্ক্রিপ্ট লাগবে। এটা এখন আমরা নেব চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটির মধ্যে যাওয়ার পর আমরা প্রপার একটা প্রম্পট দিব আমাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য। সে খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিপ্টটা লিখে দিতে পারবে। চ্যাট জিপিটি কিন্তু পয়েন্ট, সাব পয়েন্ট সবকিছু আপনাকে লিখে দেবে, জাস্ট আপনাকে প্রপারলি ইউজ করাটা জানতে হবে। চাইলেই আপনারা বাংলাতেও স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন। আপনারা যদি এই সম্পর্কে ডিটেলস কোনো ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। তারপরে আসে বুলেট পয়েন্ট স্ক্রিপ্ট। এটা শুধু তাদের জন্যই যাদের বেশ ভালো নলেজ আছে তাদের কন্টেন্ট নিয়ে, যারা শুধুমাত্র টপিক এবং হেডিংটা দেখার পরেই তারা বুঝতে পারবে এরপরে তাদেরকে কি বলতে হবে। আর আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি প্রেফার করব ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টটা আপনি ফলো করার জন্য। একটা ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্টের মধ্যে আপনি সেই সকল লেখাগুলো লিখে থাকেন যেগুলো আপনি ভিডিওর মধ্যে বলবেন। একটা ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্রিপ্ট আপনাকে অনেক বেশি সুবিধা দিবে, কারণ আপনি যদি সবগুলো ওয়ার্ড লিখে থাকেন তাহলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। তার সাথে আপনার মাথায় থাকবে যে কোনগুলো আপনার বলতে হবে এবং কোন লাইনগুলো আপনি বাদ দিবেন। নয়তো এইটার অনেক বেশি চান্স থাকে যে আপনি একই জিনিস বারবার রিপিট করতে থাকবেন, আর আপনার নিজের অজান্তে এটা হতে থাকবে। আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ভিডিওর এডিটটি শেষ করতেছেন। আর এতটুকু পর্যন্তই কিন্তু সবকিছু শেষ না। যে বিষয়টা আপনার অডিয়েন্সগুলোকে আপনার ভিডিওর মধ্যে আটকে রাখবে সেটা হচ্ছে স্টোরি টেলিং। এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে সামনের ব্যক্তিটা আপনার কথার মধ্যেই হারিয়ে যাবে। ভিউয়ার্স বিরক্ত হওয়ার আগেই আপনার সুন্দর একটা স্টোরির মাধ্যমে পুরো ভিডিওতে আপনি তাকে আটকে রাখতে হবে। মুভি এবং অ্যাডভার্টাইজ থেকে শুরু করে সব জায়গায় স্টোরি টেলিং এর ব্যবহার করা হয়ে থাকে। আর এই ভিডিওটাও আপনি এই কারণে এতক্ষণ পর্যন্ত দেখতেছেন যে আমি সুন্দর একটা স্টোরির মাধ্যমে খুব ভালো একটা ভ্যালু প্রোভাইড করতেছেন। আচ্ছা, স্টোরি টেলিং এর ফরম্যাটটা কিছুটা এরকম ভাবে হয়। নাম্বার 1 ব্যাক স্টোরি, যেখানে আপনার পুরোটা ভিডিওতে একটা স্টোরি থাকবে। নাম্বার 2 হচ্ছে ভিডিওতে ডিটেলস অ্যাড করা, যেটার কারণে ভিউয়ার্সরা আটকে থাকবে। নাম্বার 3 হচ্ছে আপনার ভিডিওতে কিছু চ্যালেঞ্জ অ্যাড করা। জীবনে যদি সবকিছু খুব স্মুথলি হয়ে যায় তাহলে জীবনের মজাটাই পাওয়া যাবে না। নাম্বার 4 যেটা আসবে সেটা হচ্ছে প্লট টুইস্ট। জীবনে যদি আপনি সব চ্যালেঞ্জগুলো খুব সুন্দরভাবে ওভারকাম করে ফেলেন তাহলে কি আর আপনার ভিউয়ার্সদের ভিডিও দেখতে মজা লাগবে? তাহলে ঠিক সেইভাবে আপনার স্টোরির মধ্যে কিছু প্লট টুইস্ট অ্যাড করার চেষ্টা করবেন, যেটার কারণে যে শোনাবে এবং শুনবে দুইজনের কাছেই মজা লাগবে।
আপনারা যদি এই ভিডিওটাকে পুনরায় আবার দেখেন তাহলে খেয়াল করবেন এই ভিডিওতে প্রতিটা জায়গায় আমি স্টোরি টেলিংটা ইউজ করেছি, যেটার কারণে ভিউয়ার্সদের ইমোশন স্টেবল এক জায়গায় না রেখে কোশ্চেন, এক্সাইটেড, থিঙ্কিং এর মধ্যে আটকে রাখতে হবে। এটাই আপনার অডিয়েন্স রিটেনশন আরো বেশি বাড়িয়ে তুলবে। আর যখনই আপনি নতুন কোনো সাব টপিক বুঝাতে যাবেন অথবা নেক্সট টপিকে যাবেন তখনই আপনি স্টোরি টেলিংটা ইউজ করবেন, তাহলেই আপনার অডিয়েন্সরা শেষ পর্যন্ত থাকবে। আর যদি আপনার একটা ব্লগিং চ্যানেল থাকে অথবা একটা গেমিং চ্যানেল থাকে তখন এই বিষয়গুলো অনেক বেশি কাজ করবে, আর এই স্টোরি টেলিংই আপনার ভিডিও এনগেজমেন্ট অনেক বেশি বাড়িয়ে তুলবে। আবারও রিপিট করতেছি, ভিডিওর প্রথম 30 সেকেন্ডই বলে দেবে অডিয়েন্সটা আপনার ফুল ভিডিও দেখবে নাকি ভিডিও ছেড়ে চলে যাবে। রিলস এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে এই সময়টা 10 সেকেন্ড থেকেও আরও অনেক বেশি কম, তাই এই ছোট্ট সময়টার মধ্যেই অডিয়েন্সদের ব্রেন ওয়াশ করে ফেলতে হবে। আর ভিডিও শেষ করার সময় আমরা অনেক বড় একটা ভুল করে থাকি, ওই ভুলটা না করে লাস্টে একটা কল টু অ্যাকশন দিতে পারে, যেখানে আপনি আপনার অডিয়েন্সদের যে কোনো একটা কাজ করার কথা বলবেন, অর্থাৎ আপনার আগের কোনো ভিডিও দেখার কথা বলবেন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাস্টে এই কথাটা বলা অনেক বেশি আউটডেটেড হয়ে গেছে। ভিডিওর শেষ মুহূর্তে এইসব কথা না বলে আপনার যেটা বলতে পারেন, আপনার নিজের যে কোনো ভিডিওকে রিকমেন্ড করতে পারেন, যেমনটা আমি এখন করব। এই ভিডিওটি যারাই দেখতেছেন আমি ধরে নিতে পারি সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের যদি ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হয় অথবা ক্যামেরার সামনে কথা বলতে ইতস্তত বোধ করেন, তাহলে কর্নারে দেওয়া ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় এই ভিডিওটি দেখে আসুন।